শুভ সন্ধ্যা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে স্বাগত। আর সন্ধ্যার সময় বাচ্চাদেরকে একটু খাবার বানিয়ে দিই। ওরা প্রতিদিন তো দুধ খায়, কাল খেতে চাইছিল না, ওই জন্য আজ একটু খাবার বানিয়ে দিই। এখানে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু গাজর কুচি, একটু বিনস, টমেটো, ক্যাপসিকাম। ওইদিকে নুডলসটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম, নুডলসটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো নুডলসই নিতে পারেন, আমার বাচ্চারা ইপিটা ভালোবাসে তাই ইপিটাই নিয়েছি। ওর সঙ্গে যে মশলাটা থাকে সেই মশলাটাই দিলাম। আর দুটো ডিম দিলাম। হাতে করে ভালো করে চটকিয়ে মেখে নেব। হাতে করে না মাখালে হবেও না, জানেন তো। এটা চামচ বলেন, কাঁটা চামচ বলেন, ভালো করে মাখবে না, হাতে করেই মাখবে। সেই শোলে বয়ে বলেছিল না, এ হাত দে দে ঠাকুর, কিন্তু এই হাত আমার চাইলে ঠাকুরও নিতে পারবে না, এত গন্ধ হবে। ভালো করে 2-3 বার হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে, তবে গন্ধ যাবে। আবার তারপরেও যদি না যায়, একটু সর্ষের তেল গুলিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিলাম। ওইদিকে কিন্তু আমি কড়াইটা গ্যাসের ওপরে চাপি দিয়ে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। ফ্লেমটা লোয়েতেই রেখেছি, এটা দিয়ে দিলাম সব বেশ ভালো করে। এখন শুধু জল দিয়ে একবার হাতটা ধুয়ে নিই, পরে দিচ্ছি সাবান। এবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিলাম এই জন্যে, ওপর যে সবজিগুলো সব দেওয়া ছিল ওগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে হালকা আঁচে। একদিকটা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, জানেন তো, উঠতেই চাইছে না। আমি উঠিয়ে দিয়ে এলাম, রেডি করে দিলাম খাবার। অল্প শসা কুচিয়ে ছিটি দিলাম, একটু বিট নুন ছিটিয়ে দিলাম, সস দিয়ে দিলাম। বাচ্চা দুটোকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। এর ফাঁকেই দেখুক এবার খেয়ে কেমন লাগে। কেমন লাগছে রে? বিমান খাও। ওর একটু রাগ হয়েছে, জানেন তো, মানে ও আমাকে বললে সুপি নুডলস খাবে, পিৎজা নুডলস খাবে না। এবার আমি আগে ওগুলো সব বানিয়ে রেখে দিয়েছি সবজিগুলো, আবার এগুলো নষ্ট হবে না, ওই জন্য রেখে খেতে চাইছে না। এবার শশা খেতে ভালোবাসে, শশাটা দেখেছে বলে তাও হয়তো এসে বসলো। আমি আবার নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। আমি সন্ধ্যার সময় ওইসব খেতে পারি না, জানেন তো, অসুবিধা হয় খেলে। একটু মুড়ি, শসা কুচি আর চানাচুর নিলাম। বাচ্চা দুটো খেয়ে নিক, খাওয়া হয়ে গেলে পড়াতে বসাবো। সবাইকে এখানে ব্লগটা শেষ করলাম।